আসসালামু আলাইকুম। আজকে আমি ডাবের শাঁস দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে অনেক মজার। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে শাঁসওয়ালা একটা ডাব নিয়েছি। এই শাঁসগুলো এখন আমি তুলে নিচ্ছি। একদম নরম হতে হবে। আপনারা যদি চান নারিকেল নিবেন তাহলে নারিকেলও নেওয়া যাবে, কিন্তু নারিকেল নিলে বেশি টেস্টি হবে না। এই শাঁস দিয়েই বেশি টেস্টি হবে। এখন তুলে নিচ্ছি। এই ডেজার্টটি এর আগে একদিন বানিয়েছিলাম, বাড়ির সবাই অনেক পছন্দ করেছে। আবারও বায়না ধরেছে বানানোর জন্য, এজন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। সবগুলো তুলে তারপর এগুলো আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। তারপর এর মধ্যে এক প্যাকেট বিস্কুট নিয়েছি, 10 টাকা দামের বিস্কুট, অরেঞ্জ বিস্কুট নিয়েছে। এক প্যাকেট বিস্কুট দিয়ে দিচ্ছি। যে কোনো বিস্কুটই নিতে পারবেন, তবে এই বিস্কুট দিলে আমার কাছে বেশি টেস্ট হয়, ভালো লাগে খেতে। তারপরে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিব আর ব্লেন্ড করব। একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে। এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। 1 কাপ দুধ সবগুলোই দিয়েছি। এখন প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। চুলা কিন্তু আগে অন করে দেওয়া যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, হাফ কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ। চিনি আর কর্নফ্লাওয়ার সমান সমান দিতে হবে। তারপরে আরও 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ আগে জাল করে ঠান্ডা করে তারপরে দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলা অন করে দিলে কিন্তু দলা পেকে যাবে। ভালো করে মেশানোর পরে তারপরে চুলা অন করে দিতে হবে। লাঞ্চ থাকা যাবে না, ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে চুলা অন করে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবো, নেড়ে চেড়ে ঘন করে নিব। বেশি সময় লাগে না, একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে, ফুটে উঠেছে। তখনই বুঝতে হবে হয়ে গেছে। দেখুন ঘন হতে শুরু হয়েছে। আর অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে দলা পেকে যাবে। দেখুন এইরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে সাথে সাথে একটা মোল্ড নিয়েছে, আর এই মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছে। এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই শক্ত হয়ে যাবে, সেট হবে না। সাথে সাথে আমি সমান করে দিব এইরকম করে। তারপরে 10 মিনিট রেখে দিব। তাপমাত্রা কমার পরে আমি নরম ফ্রিজে রেখে দিব। নরম ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে সেট হবে, তখন বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম। দেখুন সেট হয়ে শক্ত হয়ে গেছে। এখন মোল্ড আউট করে নিচ্ছে। খুব সহজে মোল্ড আউট হয়ে আসলো, বেশি ঘি দেওয়ার কারণে খুব সহজে মোল্ড আউট হয়ে আসলো। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। দেখলেন তো কত সহজে হয়ে গেল কচি ডাব দিয়ে পুডিং। এভাবে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হবে। বাচ্চারা থাকলে অনেক পছন্দ করবে, বাচ্চা ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে, খেতেও অনেক মজার হয়। দেখুন কতটা মজার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। আর এখানে নারিকেলের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ। নারিকেল গুঁড়া দিলেও হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ, তাহলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস, তাহলে ডিমের গন্ধ লাগবে না। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, ডিম আর চিনি আছে, এতেই মাখা হয়ে যাবে। ভালো করে মেখে নিচ্ছি। নরম হলে কোনো সমস্যা নেই, পরে সুজি শক্ত হয়ে যাবে। মাখানো হয়ে গেলে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি এরকম করে নিয়ে গোল করে চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল আগেই গরম করে নিয়েছি। চুলার আঁচ এখন লো আঁচে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি। হাই হিটে ভাজা যাবে না, যেহেতু সুজির চট করে পুড়ে যাবে। লো আঁচে রেখে একটা একটা করে দিতে হবে, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যেন ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। হাই হিটে ভাজলে কিন্তু চট করে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে ভেজে নেব। খুবই মজার এই নাস্তাগুলো, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন ফুলে বড় বড় হয়ে গেল, আর অনেক সুন্দর কালার আসছে। এরকম কালার হলেই তুলে নিচ্ছি। বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। সকাল বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। হয়ে গেল সুজির পিঠা
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।